নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে সয়াবিনের একটি অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে এসেছি, যেটা বাড়িতে এইভাবে রান্না করলে আপনারা কিন্তু মাছ মাংস ছেড়ে এটাই খেয়ে নেবেন। এবং বাড়িতে মাছ বা মাংস বা ডিম না থাকলে সয়াবিনটাকেই এইভাবে আমরা রান্না করতে পারি। তো চলুন বন্ধুরা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ফুলকপি। শীতের সবজি ফুলকপিটাকে খুব ভালো করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে সামান্য পরিমাণে নুন এবং তাতে হলুদ দিয়ে একটু এটাকে নেড়ে চেড়ে নিয়ে একে একে আমি ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা কেটে নিয়ে আমি এটাকে 1 ঘন্টা মতো প্লেন জলে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর ভেতরে যে পয়জনটা আছে সেটা যেন বেরিয়ে যায়। আর অবশ্যই যদি আপনারা কাঁচা ফুলকপি এইভাবে না খেতে চান, তাহলে প্রথমে ফুলকপিটাকে একটু সিদ্ধ করে নিয়ে অবশ্যই ভেজে নেবেন। এবার নিয়ে নিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, এবং তার সাথে নিয়ে নিয়েছি এরকম ছোট করে কেটে রাখা আলু। এবং সয়াবিনটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটা খুব ভালো করে ভিজে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নেব, কিছুক্ষণ ওটাকে রেখে দেব। ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে। এবার ফুলকপিটাকে নেড়ে চেড়ে নেব, দুটো দিকই যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা। এই দুটোকে আপনার চাইলে কিন্তু একসাথেও পেস্ট করে নিতে পারেন। ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করে নেব, কারণ আমি এখানে ফুলকপিটা সিদ্ধ করিনি, কাঁচাই কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবেই করবেন। ফুলকপি ভাজা হয়ে গেছে, এটাকে একটি গামলিতে আমি ঢেলে নিলাম। এবার কড়াইতে 3 থেকে 4 মিনিট সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে খুব ভালো করে ঠিক এইভাবেই কিন্তু টুকরো করে কেটে নিয়েছি। এইবার মিডিয়াম আঁচে এটাকেও ভালো করে ভেজে নেব। আলু এবং ফুলকপি অর্থাৎ সবজিটা ভালো করে ভেজে নিলে কিন্তু এটা খেতেও ভালো হবে। এবং আজকের এই সয়াবিনটা একদম আমি মাছ মাংসের মতো করে রান্না করব। দুপুরের গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণভাবে জমে যাবে বন্ধুরা। আলুটা খানিকটা ভাজা ভাজা হয়ে এসছে। এভাবেই কিন্তু 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে এর অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ফুলকপির সাথে আলুটাকেও তুলে নেব। আলু ফুলকপি দুটোকেই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটি থালায় তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপি এবং আলু দুটোকেই একটি থালায় আমি রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে আমরা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, যেমন আমরা পেঁয়াজ ভেজে থাকি। এবার আমি এতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার সাথে সাথে এবার আমি এতে দেব নুন স্বাদ মতো, তবে আমি এখানে 2 চামচ দিয়েছি। নুন দেওয়ার পর টমেটো এবং পেঁয়াজের সাথে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা, যতক্ষণ না টমেটোটা একটু গলে গলে যাচ্ছে। পেঁয়াজটার সাথে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মিডিয়াম থেকে হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে ছেড়ে নেব। আমি এখানে বড় চামচের 1 চামচ রসুনের পেস্ট দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা অল্প অল্প গলেছে, তারপরেই আমি রসুন বাটাটা দিয়েছি। মশলাটা অনেকটাই কষিয়ে এসছে এবং টমেটোটাও গলে গেছে, পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পরেও এটাকে একটু নেড়ে ছেড়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আর আদাটা আমি শেষে দিয়েছি, যাতে এটা ঠিকঠাকভাবে রান্না হয়। এবার আমি এতে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা সয়াবিন, এবং তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজা এবং ভেজে রাখা আলুটাও। এর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ।
বড় চামচের 1 চামচ দিলেই হবে বন্ধুরা। লঙ্কার গুঁড়ো দিয়েছি বড় চামচের 1 চামচ। এবং অবশ্যই খেয়াল রাখবেন ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। যদি ঝাল কম খেতে চান তাহলে কিন্তু অল্প পরিমাণেই লঙ্কা গুঁড়ো দেবেন। এবার সমস্ত সবজি এবং মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব, যাতে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সাথে সবটা খুব ভালো করে মিশে যায় এবং মশলার কাঁচা গন্ধ না থাকে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি এবার এতে দিয়ে দেবো জল। অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এটা একটু মাখো মাখো হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে সমস্ত মশলাটা পুরোটা মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি, যাতে সবজিটার সাথে সব মশলাটা খুব ভালো করে মিশে যায় এবং এটা টেস্টও দারুণ হয়। এবার আমি দিয়ে দিয়েছি বড় কাপের 1 কাপ জল। জলটা আমি অল্প পরিমাণেই দিয়েছি। সবজি এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই, ঝোল আমি এখানে বানাবো না, একটু কষা কষা মতো হবে। এবার আমি গরম মশলা বাটা সেটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটাকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। চাপা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেখে নেব আলু এবং ফুলকপি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আজকে সয়াবিনের এই ইউনিক রেসিপিটা রেডি হয়ে যাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।